গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো ছিলাম না দুদিন আগে। তো এখন ভালো হয়ে গেছি। তো কেন ভালো ছিলাম না সেসবও তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো, কিন্তু তার আগে তোমাদের আমার ভিডিওতে অনেক 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 ভালোবাসা জানাই। আর যারা আমার ভিডিওটা দেখছো তারাও একটু আমাকে ভালোবাসা দিও। তো বন্ধুরা, এখন কিন্তু সকাল 7টা বাজে। তো সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, আমি কিন্তু এখানে বাসন মাজছি আর সোনামা কিন্তু ঘরে ঘুমাচ্ছে। সোনামা ঘুমাচ্ছে বলে আমি অতি সাবধানে পুরো আস্তে আস্তে ঘরটা মুছে ঝাঁট দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি বাসনগুলো মাজতে। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা কিন্তু অবশ্যই জানবে আমি প্রতিদিন রাতে বাসনগুলো মেজেই শুই আর রান্নাঘরটা পরিষ্কার করেই শুই। রান্নাঘরটা তো পরিষ্কার করে দিয়েছিলাম, শুধু বাসনগুলো পড়েছিল বেসিনে। বাসনগুলো কালকে মাজতে একদমই ভালো লাগছিল না। আর ভালো লাগবেই বা কী করে, কালকে না রাতে কারেন্ট চলে গিয়েছিল। তো সোনামাকে সারা রাত হাওয়া করেছি, ও সন্ধ্যের দিক করেই ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যে থেকে পুরো অর্ধেক রাতে কারেন্ট এসছে, ততক্ষণ আমি হাওয়া করে গেছি বসে বসে। আর কখনই বা মাজবো বাসন? আর অর্ধেক রাতে সেই গিয়ে বাসন মাজতে ভালো লাগে বলো অনেকটা রাতে? তো সেই কারণেই আর মাজিনি। তো আজকে দেখো বাসনগুলো এখন কিন্তু মাজতে চলে এসেছি, কিন্তু আমি বাসন মাজছি তার মধ্যে কিন্তু সোনামা উঠে পড়েছিল। তো সোনামাকে এখানটায় এনে সোনামাকে পাশে দাঁড় করিয়ে দিয়ে কিন্তু বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। তো চলো তোমাদের সাথে একটা শেয়ার করি কথা। এখন জানো তো, কথাটা অনেক কড়া হলেও কিন্তু কথাটা সত্যি। মেয়েরা বিয়ের পরে আসল কষ্ট কী সেটা কিন্তু বুঝতে পারে। মানে বিয়ের আগে তোমরা বলো না, বিয়ের আগে বাড়িতে বাবা থাকে, ভাই থাকে, সবাই থাকে, মানে যে কোনো কাউকে তুমি বলো আমাকে এটা এনে দেবে, আমাকে এটা করে দেবে, কি সেটা করে দেবে, সে তারা কিন্তু ফাটাকসে করে দেবে একদম। কিন্তু যখন আমরা শ্বশুরবাড়িতে আসি, বিশেষ করে আমাদের যারা স্বামীরা বিদেশে থাকে কাজের জন্য, তো তাদের বেশি কষ্ট, মানে আমাদের মতো বউয়েদের বেশি কষ্ট। আমাদের সব কিছুটাই তো নিজে হাতে করতে হয়, পুরো একা হাতে একটা বাচ্চাকে মানুষ করা, নিজের যত্ন করা, সংসারের কাজ সমস্তটাই একাকে করতে হয়। হ্যাঁ, সেই সব বউদেরকেও একাই এসব কাজগুলো করতে হয় যাদের বরেরা দেশে থাকে। কিন্তু সপ্তাহে একটা দিনও ছুটি পায় তারা, একটা দিন হলেও, মানে হয়তো সারা যেদিন ছুটি থাকে সেদিন হয়তো সারা দিনের হাফ দিনটা হয়তো বরটা সামলালো বাচ্চাটাকে, হাফ দিনটা বউটা সামলালো, এরকম মানে বাবা মা দুজন মিলে সামলায়। কিন্তু আমাদের তো আর সেটা হয় না। আমাদের যত যাই হয়ে যাক, যত শরীর খারাপ হোক, যাই হয়ে যাক, তোমার কুচবি হয়ে যায়, কিন্তু মায়ের ডিউটি থেকে ছুটি কখনোই নেই। সংসারের ডিউটি থেকে ছুটি আমরা নিতেই পারি। একদিন ইচ্ছে করলো না, রান্না করলাম না, হোটেল থেকে কিছু এনে খেয়ে নিলাম, বাড়ির কাজ করতে ভালো লাগছে না, যাকে করলাম না। কিন্তু মায়ের ডিউটি থেকে না আমাদের কখনোই ছুটি নেই। এটাই হচ্ছে আসল কথা। তো সেই জন্যই কথাটা বললাম যে শ্বশুর বাড়ি এসে সংসারী হওয়ার পরেই কিন্তু একটা মেয়ে আসল কষ্টটা বুঝতে পারে। যখন আমরা কোনো বিপদে আপদে পড়ি তখন কিন্তু কার কাছে যাব না যাব কিছু ভেবে পাই না, কিছু খুঁজে পাই না, কি করব না করব। একা একটা মেয়ে, তার উপর একটা বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব, কি করব। যেমন আজকেই দেখো, আজকের কথাটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো স্নান টান করে প্রথমে সোনামাকে জল গরম করে খাইয়ে দিয়েছি, দুধ খাইয়ে দিয়েছে। যখন জলটা গরম করছিলাম তোমরা দেখলে একটা জামা পরেছিলাম অন্য। তো সোনামার পাতলা পটি হচ্ছে জানো তো, তো ওকে কোলে নিয়েছিলাম, ও না পটি করে দিয়েছিল জামাটার মধ্যে। তো তার জন্য আমি জামাটাকে পাল্টে নিলাম, পাল্টে নিয়ে এই জামাটা পরলাম। পরে কিন্তু চলে গিয়েছিলাম খিচুড়ি আনতে। তো খিচুড়িটা এনে রেখে দিলাম, আর খিচুড়ি আনতে যাওয়ার আগে এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতের মধ্যে একটা আলু ভাতে দিয়ে দিয়েছিলাম আর একটু ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম। তো দেখো ভাতটা কিন্তু এদিকে হয়েও গেছে, আমি কিন্তু ভাতটার ফ্যানটাও গড়িয়ে নিচ্ছি। আর দেখো সোনামাকে নিয়ে কিন্তু ওষুধ কিনতে যাব আজকে। ডাক্তারের কাছে যাব না, কারণ ডাক্তার বিকেলের দিকে বসে, তো ডাক্তারখানায় যেতে না আমার অনেকটাই অসুবিধা হয়। তো ডাক্তারে আমাকে, সোনামার আগেও পাতলা পটির সমস্যা হয়েছে, ডাক্তারে আমাকে বলেছে বাচ্চাদের পাতলা পটিও কখনো কখনো হবে, কখনো কখনো কড়া পটিও হবে। তো পটির মধ্যে রক্ত না এলে তাহলে কিন্তু কোনোই ভয়ের কারণ নেই, নর্মাল বাচ্চাদের ওরকম পেটের গণ্ডগোল হতেই পারে, তো এটা নিয়ে কিছু ভয় লাগার কারণ নেই। তো তার জন্যই আমি অতটা ভয় পাইনি। আমি ভাবলাম যে প্রেসক্রিপশানে তো ওষুধ লেখাই থাকে, সমস্ত ওষুধ লেখা থাকে প্রেসক্রিপশানে, তো যাই দোকানে গিয়ে একটা ওষুধ কিনে আনি, কোনো রকম পটি পাতলা পটি হওয়ার যদি ওষুধ লেখা থাকে তো কিনে আনি। তো তার জন্যই দেখো আমি চলে গেলাম। এই দেখো দোকানে কিন্তু চলেও এসেছি। এসে প্রেসক্রিপশানটা দেখাতে আমাকে বলল যে প্রেসক্রিপশানে কোনো পাতলা পটির জন্য ওষুধ লেখা নেই, শুধু লেখা আছে, ওই যে ওআরএস লেখা আছে। ওআরএস আমাকে 5টা দিয়েছিল, তো বললো এগুলোই 5 দিন 1 পাতা করে খাওয়াও। তো দেখো, এই দেখো ওষুধ
ঘন্টা পিছনে আমি ওষুধ বলছি ওআরএস কিনে নিয়ে কিন্তু চলেও এসেছি। তো বাড়ি আসছিলাম, দেখো তখন কিন্তু তোমরা বুঝতে পারছো না হয়তো, টিপ 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 করে বৃষ্টি পড়ছিল। আর এখান দিয়ে তো কোনো টোটো ফোটো যায় না, তো অনেকটাই দূর আমাকে হেঁটে হেঁটেই আসতে হয় যখনই কিছু ওষুধ টষুধ কিনতে আসি। তো তারপরে বাড়িতে এসেই সোনামার স্কুল থেকে যে খিচুড়িটা এনেছিলাম সেই খিচুড়িটা কিন্তু সোনামাকে খাইয়ে দিচ্ছিলাম। আর সোনামাকে শুধুই আজকে খিচুড়িটা খাইয়েছি, আধখানা যে ডিমটা দেয় স্কুল থেকে খিচুড়ির দিন সেই ডিমটা কিন্তু ওকে আজকে খাওয়াইনি। আর ভালোই দেখলাম আজকে খিচুড়ির মধ্যে দিয়েছে কুমড়ো, তো কুমড়ো, বেশ কিছু শাক সবজি আনাজ অনেক কিছুই দিয়েছে। আমি ভাবলাম এখানেই হয়তো শেষ ঘোরাফেরা, কিন্তু না, এখানেই শেষ নয়। ওখান থেকে হেঁটে হেঁটে এসে আমার মুখের অবস্থা দেখো, আমি তো একদমই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো তারপরে আবার আমাকে যখন রাস্তা দিয়ে আসছিলাম আমাকে আশাদি ফোন করলো, সেন্টারে যে আশাদি হয় না, তো ওই আশাদি ফোন করে বললো তোমার মেয়ের একটা ওষুধ আছে, তো সেই ওষুধটা তুমি নিতে আসবে, তোমাদের পাড়ার মধ্যেই আমাদের পাড়ার মধ্যে একটা ঠাকুরতলা আছে, তো সেখানেই এসে বসবে। তো বললো আমাকে যে তুমি 11:30টার পর আসবে। তো 11:30টার পর আমাকে যেতে বলেছে। আমি কিন্তু টাইম মতন 11:40 মতো যখন বাজে তখন চলে গেছি। গিয়ে দেখলাম ও বাবা, 11:45 বাজতে যাচ্ছে, তবু এখানে কারোর নাম গন্ধ কিছুই নেই। তো ভাবলাম আমার তো শুধু ভাত হয়েছে, তরকারি করব, সয়াবিন ভেজানো আছে, তো কি করব আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। এখান থেকে বাড়ি যাব, এক্ষুনি যদি আবার ম্যাডামটা চলে আসে তখন আবার আমাকে ফোন করে ডাকবে, একটা খারাপ ব্যাপার, আবার আমাকে আসতে হবে। তো তার থেকে থাক, তরকারিটা নয় একটু বেলাই করবো, অনেকটাই আজকে হয়তো খেতে বেলা হয়ে যাবে ভাত টাত খেতে, তো অসুবিধা নেই। সোনামাকে তো খিচুড়ি খাইয়ে দিয়েছি, সোনামার তো ভাত খাওয়ার ব্যাপার নেই, তো সেই জন্য কিছু মনে করলাম না, নিজের খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি এখানে বসলাম। তো অনেকক্ষণ বসার পরেই 12:10-15 এরকম করে দিদিমণিটা কিন্তু এলেন। তো দেখো এসে কিন্তু কতগুলো ওষুধ বার করেছে, আর আমার সোনামা কিন্তু সব ওষুধগুলোকেই একদম নিয়ে খেলতে বসে গেছে। এই ওষুধটা হচ্ছে আয়রন আর ফলিক অ্যাসিডের যে সিরাপ হয় না একটা, তো সেই সিরাপটা, তো ওটা আনলাম। তো তারপরেই মনে পড়লো যে অনেকগুলো জামা কাপড় পরে আছে, তো সোনামা অনেকগুলো জামা কাপড়েই পটি করছিল তো বারবার, তো তার জন্য অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছে, তো সেগুলোকে আমি আগে কেচে ধুয়ে দিই। তো এগুলো কেচে ধুচ্ছি, সোনামাও তো জানো আমি বাথরুমে গেলেও আমার কাছে চলে যায়, তো এখানে এসে মানে এরকম করছিল, জল ঘাঁটছিল, কিন্তু পাশে যে আমি ফোনটা রেখে ভিডিও করছিলাম, আমি কাচতে ধুতে মানে একদম মন ওতেই পড়ে গেছে আমার জামা কাপড়ে, কিন্তু সোনামা কখন ওখান থেকে এসে পাপা করে ফোনটাকে নিয়ে না পুরো একদম জলের গামলার মধ্যে ডুবিয়ে দিয়েছিল। তো কি করব না করব আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না, ফোনের বিষয়ে আমি কিচ্ছু জানি না, তো এখানে কোনো ফোনের দোকানও চিনি না। আর তখন বাজে একটা বেজে গেছে, তো কোথায় কি ফোনের দোকান পাবো, কী করবো। আমাদের পাশের বাড়ি একটা ভাসুর আছে, পাশের বাড়ি বলতে একটু দূরে বাড়ি, তো তার কাছে গিয়েছিলাম, গিয়ে মানে পুরো কেঁদে ফেলেছি, তার কাছে গিয়ে ফোনটা দিলাম। সে বললো যে ঠিক আছে তুমি রেখে যাও, আমি সন্ধ্যাবেলার দিকে দোকানে নিয়ে যাব। তো সে সন্ধ্যাবেলা দোকানে নিয়ে গিয়েছিল, দোকানে নিয়ে ফোনটা শাওয়ার খুলে একদম দোকান থেকে ভালো করে সারিয়ে টারিয়ে আবার আমাকে না রাত্রিরে দিয়ে গিয়েছিলো। এটার জন্য যে আমার কত বড় হেল্প হয়েছে আমি হয়তো মুখে বলে তাকে মানে থ্যাংক ইউ বলে মানে ছোটো করতে পারবো না, কারণ একটা বাচ্চাকে নিয়ে রাতে একা ঘরের মধ্যে থাকি, এটা ভেবেই ভয় লাগছিলো যে যদি আজকে রাতে ফোনটা আমাকে না দেয় দোকান থেকে তাহলে আমি সারা রাতটা কাটাবো কী করে, কারণ বাচ্চা নিয়ে একটা ঘরে একা থাকা মানে আমার ফোনটাই আমার কাছে সব, কোনো বিপদ হোক যাই হোক ফোনটাই সব কিছু। তো তারপরে দেখলাম রাত্রির যখন 8:30 মতো বাজে তখন দাদাটা কিন্তু ফোনটা আমাকে দিয়ে গেল। তো কী আর বলবো, এটাই হচ্ছে আজকের দিনের আমার স্টোরি। আজকে আমি কার মুখ দেখে যে সকালবেলা উঠেছিলাম আমি জানি না। তো ফোনটা রাত্রি 8:30টায় দিয়ে গেছে, তো এরপর থেকে তোর কোনো ভিডিও করা হয়নি। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর কিছু বলবো না, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলেই হবে। তো চলো টাটা বাই, ভালো থেকো সুস্থ থেকো।